ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 31। গতদিন আমরা 30 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। আজকে আমরা 31 নম্বর শ্লোক থেকে শুরু করব। ন চ শ্রেয়োনুপশ্যামি হতাশ জনমহাবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করবার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। বলছে হে কেশব বা হে কৃষ্ণ, এই যুদ্ধের লক্ষণও বিপরীত দেখছি। তাহলে যুদ্ধে আত্মীয়দের বধ করলে মঙ্গল হবে এও দেখি না। কুলকে বধ করলে কল্যাণ কি রূপে হয়? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এই কথা সন্দিগ্ধ চিত্তে জিজ্ঞাসা করছেন। তাৎপর্য, বিষ্ণু বা শ্রীকৃষ্ণ এখানে একই তত্ত্ব। যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়, জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী। যিনি আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত, অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না। এখন তিনি স্থির করলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্যপীড়িত জীবন অতিবাহিত করবেন। তার মানে তিনি বনে গিয়ে বা জঙ্গলে গিয়ে জীবন অতিবাহিত করবেন, সেখানে জীবন কাটাবেন। কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করবার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করলেন যে বনে গমন করে নৈরাশ্যময় জীবন যাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। যে কথা প্রতিদিন পাঠের মধ্যে বলা হয় যে এই যুদ্ধ বাহ্যিক কোনো যুদ্ধ নয়, অভ্যন্তরীণ যুদ্ধ। তাহলে এখানে যুদ্ধ শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ একই শরীরের মধ্যে অবস্থান করছে। তাহলে যুদ্ধ নিজের সাথে নিজেরই করতে হবে। তাহলে অর্জুন রূপী যে বিবেক আমাদের মধ্যে, যে অনুরাগী ভক্তই অর্জুন, যখন সাধনার আরম্ভে আমার অভ্যন্তরীণ যে শত্রুরা রয়েছে তাদের সাথে যুদ্ধ করতে গেলে সর্বপ্রথম আমাদের মনে এই দ্বিধাদ্বন্দ্বগুলো হতে থাকে। যুদ্ধ তো করতে হবে আমার শত্রুদের সাথে। আমার আসরিক ভাবাপন্ন আমার ভিতরে যে সমস্ত কুমন্ত্রদাতা বা কুভাবনা, কুচিন্তন, এসবগুলোর মধ্যেই
তাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে, তারাই কৌরব। তাই এই দ্বিধাগুলো সকলেরই হয়, কারণ আমরা জড়জাগতিক জীব, আমরা জড়জাগতিকভাবে চিন্তা করি। আধ্যাত্মিকতার চেতনা এবং আধ্যাত্মিকতার উন্মেষ ঘটিয়ে আমরা আধ্যাত্মিকতার চিন্তাগুলো করি না। শ্লোক নাম্বার 32 থেকে 35। কিং ন রাজেন গোবিন্দ কিং ভগৈর জীবিতেন বা যে সমর্থে কঙ্কিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমে হবস্থিত যুদ্ধের প্রাণং স্তত্তা ধনানি চ আচার্য পিতর পুত্রস্ততৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্রা শালা সমন্দিস্ততা এতান্ন হন্তমিচ্ছামি জ্ঞাতোপি মধুসূদন। ও 34টাও রয়েছে এখানে। ও পিত্রৈলক্য রাজস্ব এতা কিং নো ময়ি কৃতে নিহত ধর্তরাষ্ট্র ন কাপ্রীতি সজ্জনার্দন। অনুবাদে বলা হচ্ছে, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকেও বধ করেন বা আমাকেও হত্যা করেন, তবু আমি সেটা করতে পারবো না। হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। মানে শুধু একটা রাজ্য হস্তিনাপুর কেন, আমাকে যদি স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনও দিয়ে দেওয়া হয়, তবুও আমি আমার এই প্রিয়জনদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমার কি সন্তোষ লাভ করব? তাহলে অর্জুনের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বগুলো কাজ করছে। তাৎপর্য বলছে, অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু কৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। গোবিন্দ, গো শব্দের অর্থ হচ্ছে এক অর্থে গাভী আর এক অর্থে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি। এই গোবিন্দ এই অর্থে বলা হয়েছে ব্যাকরণগত অর্থে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপালক ছিলেন এবং তিনি গাভীদেরকে গোষ্ঠে নিয়ে গিয়ে গোচারণ করাতেন, এর জন্য তিনি গোবিন্দ। আর গোবিন্দ কেন? আমার দেহের অভ্যন্তরে থেকে যে আমার ভিতরে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, কাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এবং মন, এই যে একাদশ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে তিনি সংযত করে এবং তাদেরকে আনন্দবর্ধন করতে পারে, তাই তিনি গোবিন্দ। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্তি করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। তাহলে আমরা যদি আমাদের ইন্দ্রিয় সুখের কথা ভাবি, তাহলে আমরা কখনো সুখী হতে পারি না এবং পারবো না, অতীতে কেউ পারেনি। কিন্তু আমরা যদি ভগবানের ইন্দ্রিয়ের প্রীতিবিধান করতে চাই, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যাবে। এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহং, মাশ্চর্য এই সমস্ত
অবগুণগুলো নিয়ে আমরা আমাদের এই মানব শরীর জড়জগতে বহন করে চলেছি, কিন্তু আমরা কেউ আমাদের কামনা তৃপ্ত করতে পারিনি। কিন্তু বিষয় হচ্ছে, যদি সামনাসামনি দুজন মানুষকে বসিয়ে রাখা হয় আর সামনে একটা পাত্রে সুস্বাদু খাবার রেখে দেওয়া হয়েছে, আর তাদেরকে বলা হলো খাবারগুলো খেতে হবে, কিন্তু তাদের হাতটা এইখান থেকে একটা স্কেল দিয়ে বা শক্ত কিছু কাঠ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে হাতটা এইভাবে ভাঁজ হবে না, এইভাবে হাতটা ভাঁজ করা যাবে না, এইটা ভাঁজ করা যাবে শুধু। তাহলে এইরকম ভাবে যদি শক্ত হয়ে থাকে, তাহলে এখান থেকে খাবার নিয়ে আমরা কেউ খেতে পারবো? কখনো খেতে পারবো না। আমার সামনে যদি আপনারা কেউ থাকেন, আপনিও খেতে পারবেন না, আমিও খেতে পারবো না, হাতটা যদি এখানে বাঁধা থাকে। কিন্তু যদি আমরা এই চিন্তা ভাবনাটা পরিবর্তন করে আমি যদি আপনার সুখের চিন্তা করি, আপনার প্রীতির চিন্তা করি, তাহলে এখান থেকে খাবার নিয়ে যদি আমি আপনার মুখে দিতে পারি, আর আপনি যদি একইভাবে ওখান থেকে খাবার নিয়ে আমার মুখে দিতে থাকেন, তাহলে কিন্তু উভয়ের ক্ষুধা নিবৃত্তি হবে, প্রয়োজন পূর্ণ হবে, উভয়ে তৃপ্ত হব। কিন্তু যদি কেউ নিজের তৃপ্তির সাধন করতে যেতাম, তাহলে পারে কখনোই হতো না, সেটা নষ্ট হতো আহার্য বস্তুগুলো। তেমনি ভাবে আমরা যদি আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবি, তাহলে আমরা কখনো তৃপ্ত হতে পারবো না। আমরা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির কথা যদি ভাবি, তাহলে আপনা থেকে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি এমনিতেই হয়ে যাবে। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে চায়, এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন। মানে আমাদের এই সুখের বা ইন্দ্রিয় তৃপ্তির জন্যে যা যা বস্তুগুলো প্রয়োজন, এগুলো ভগবান আমাদের দিক, এটা আমরা চাই। কিন্তু আমরা একবারও ভাবি না, ভগবানকে যদি আমরা তৃপ্ত করতে পারি, আমরা আপনা আপনি তৃপ্ত হয়ে যেতে পারি। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্ত, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয়। এই যে কামনা শব্দটা ব্যবহার হলো, আগ্রাসী কামনা, কাম থেকে কামনা, তাহলে কাম বলে কাকে? এই কাম নিয়ে বহুবার বহু রকম ভাবে বহু জায়গায় বহু চর্চিত হয়েছে। দ্য কাম ইজ নট অনলি সেক্স, দ্য কাম ইজ জাস্ট এক্সপেকটেশন, চাহিদা। চাহিদা আমাদের বাড়তে 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 আকাশচুম্বী হয়ে যায়, যার কারণে আমাদের কামনা কখনো তৃপ্ত হয় না। তাই আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে আমরা যদি কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতির কথা ভাবি, তাহলে সেটা প্রেম হয়। কার সাথে? ভগবানের সাথে। আর ভগবানের সাথে যদি কেউ প্রেম করে থাকে, কোনো ভক্ত যদি ভগবানের সাথে প্রেম হয়, তাহলে পারে তার আর কোনো কিছুর অভাব থাকে না। আর যদি আমরা নিজেদের তৃপ্তির কথা ভাবি, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার কথা ভাবি, তাহলে এই চাহিদা কখনো পরিপূর্ণ হবে না। কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবদের সমস্ত বাসনায় চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ, তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিহত হবে, এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের হয়। ভগবদ ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না।
ভগবান যখন চান না তখন তিনি একটি কপরদক গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখন অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল, শুধু প্রসেসিং পিরিয়ডটা বাকি ছিল। প্রকৃতপক্ষে সকলের মৃত্যু হয়ে গেছে, কিন্তু এই যে টাইমিং, শুধু এই প্রসেসিং পিরিয়ড, টাইমিং পিরিয়ডটা সেই সময়ের ব্যবধানটার জন্য অপেক্ষায় ছিল। এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র, মানে একটা মাধ্যম। অর্জুন একটা মাধ্যম ছিল। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতি ভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবান তার নিজের আঘাত সহ্য করে। ভগবানকে যদি কেউ আঘাত করে ভগবান সে আঘাতটা সহ্য করে নেবে। ভগবানকে যদি কেউ অপমান করে সে অপমানটা সে সহ্য করে নেবে। কিন্তু ভগবানের কোনো ভক্তকে যদি কেউ অন্তরে ব্যথা দেয়, কাউকে যদি অপমান করে, তাহলে ভগবান সেটা কখনো সহ্য করেন না। তাই আমাদেরও সাবধান হওয়া উচিত। আমরা ভগবানের কোনো ভক্ত, কোনো সাধুগুরু বৈষ্ণবদেরকে আমরা যেন কখনো অন্তরে ব্যথা না দিয়ে থাকি। ভগবানের সেই চরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকে ভগবান ক্ষমা করেন না। প্রমাণ কোথায়? না, ভগবান যখন যজ্ঞ করেছিলেন প্রভাস যজ্ঞ, তখনে অনেক মুনি ঋষিরা এসেছিল, আর ভগবান শ্রীকৃষ্ণের নিজের সন্তান, নিজের ছেলে যখন বৈষ্ণবদেরকে উপহাস করেছিল, কিভাবে না, শাম্ব, ভগবানের সন্তান শাম্ব, সে খুব সুন্দর দেখতে ছিল এবং সে মহিলার কাপড় পরে মহিলার বেশ ধরে সুন্দর থেকে সুন্দরী হয়েছিল, আর পেটের মধ্যে কিছু কাপড় গুটিয়ে রেখে এমন ভাব সে ধারণ করেছিল যে তিনি একজন গর্ভবতী মহিলা। তখন সামনের এক বৈষ্ণবকে গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন, বলুন তো আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, কি প্রসব করব? বৈষ্ণব যারা তারা সর্বজ্ঞ হন, তারা তখন জানতে পেরেছিল যে আমাকে অপমান করা হচ্ছে। ভগবান সেটা সহ্য করেনি, ভগবান নিজের অপমান সহ্য করত, কিন্তু তার কোনো ভক্তের অপমান সহ্য করেনি। সেই বৈষ্ণবের মুখ নিঃসৃত অভিশাপ বাণী বেরিয়ে এসেছিল যে তোমার উদর থেকে এক মুষল প্রসব হবে এবং সেই মুষল থেকেই তোমরা সবংশে নিধন হবে। তাহলে এই ভগবানের শুদ্ধ ভক্তকে অপমান করবার কারণে স্বয়ং যদু বংশ নিবংশ হয়ে গেছিল, ভগবান নিজেও সেটাকে রক্ষা করতে পারেননি। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। সম্পূর্ণ পরিবারে যুদ্ধে উপস্থিত হয়েছিলেন। এদের যুদ্ধ বধ করে বিজয়ীর দ্বারা প্রাপ্ত রাজ্য সুখ অর্জুন কখনো চাননি। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই কি প্রয়োজন? কেন? এর উত্তরে ভগবান কি বলেছিলেন, যে যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমার অভিলাষিত, সেই সজ্জনগণই
প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমার রাজ্যে অভিলাষিত ছিল তো পরিবার নিয়ে, ভোগ সুখ ও ধনাদির পিপাসা ছিল তো সজ্জন ও পরিবারকে নিয়ে ভোগ করারই ছিল। কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমার সুখ ভোগ বা রাজ্যের প্রয়োজন নেই। এ সকলই এদের জন্য প্রিয় ছিল। এদের থেকে পৃথক হয়ে এই সকল আমার আর প্রয়োজন নেই। যতক্ষণ পরিবার থাকে ততক্ষণ এই কামনাগুলিও থাকে। কুঁড়ে ঘরে বাস করে যে ব্যক্তি, সেও নিজের পরিবার বন্ধু আত্মীয় স্বজনদের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না। অর্জুনের বক্তব্য এই যে ভোগ যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম, কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না, তখন আমার আর ভোগের প্রয়োজন কি? এই যুদ্ধ আমি কাকে বধ করব? এই যুদ্ধে আচার্যগণ, পিতৃগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শালকগণ ও স্বজনরাই উপস্থিত রয়েছেন। হে মধুসূদন, এরা আমাকে বধ করলেও ত্রৈলোক্য রাজ্যের জন্যও আমি এদের বধ করতে চাই না। পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা? 18 অক্ষৌহিণী সেনার মধ্যে অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। এত অধিক সজ্জন বাস্তবে কারা ছিল? বস্তুত অনুরাগী অর্জুন। ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগী সমক্ষে এই সমস্যায় দেখা দেয়। তারা ভজন করতে চায় না। সকলেই চায় ভজন করব, পরম সত্যকে লাভ করব, কিন্তু প্রত্যক্ষদর্শী সদ্গুরুর সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ অনুভব করেন, তাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন, তখন হতাশ হয়ে পড়েন। তিনি চান তার পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মামার পরিবার, সুহৃদ বন্ধু ও গুরুজনরা সকলের সঙ্গে থাকুন, সকলেই সুখী থাকুন, এবং এদের সকলকে ব্যবস্থিত করে তিনি পরমাত্মা স্বরূপ লাভ করে নেবেন। কিন্তু যখন জানতে পারেন আরাধনার পথে অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে, এই সম্বন্ধগুলি মোহ থেকে মুক্ত হতে হবে, তখন তিনি অধীর হয়ে ওঠেন। আমার পূজ্য গুরুদেব বলতেন, মৃত্যু হওয়া ও সাধু হওয়া একই ব্যাপার। সন্ন্যাস, সন্ন্যাস কথার মানে কি? সযুক্ত বিনাশ, সযুক্ত বিন্যাস নয়। আজকে আমরা যাদেরকে সন্ন্যাস দেখি তাদের হচ্ছে সযুক্ত বিন্যাস। বড় বড় অট্টালিকায় তাদের বাস, সেই অট্টালিকার মধ্যে দামি সোফা, দামি খাট, বিলাসবহুল গাড়ি। তাহলে এগুলো হচ্ছে সযুক্ত বিন্যাস। আর প্রকৃত অর্থে সন্ন্যাস হচ্ছে সযুক্ত বিনাশ, তার নাম হচ্ছে সন্ন্যাস। সাধুর জন্য এই পৃথিবীতে কেউ জীবিত থাকলেও গৃহ সম্বন্ধে কেউ থাকবে না। যদি থাকে তাহলে সম্বন্ধ বিদ্যমান। কিন্তু বর্তমান যারা সন্ন্যাস নিয়েছেন তাদের শ্বশুর বাড়ির শালক শালিকা, শাশুড়ি, শ্বশুর মশাই সকলেই রয়েছে। আবার মেয়ে, জামাই, ছেলে, বউ, বৌমা, নাতি, নাতনি সমস্ত কিছু রেখে তারা সন্ন্যাস হয়েছে। অপরাধ ক্ষমা করবেন, এমন সন্ন্যাস আমরা দেখি যে নিজের একাদশী করে না, অথচ দ্বাদশীর দিনে তারা নগরে মাধুগিরি করতে যায় এবং সেই সমস্ত মাধুগরিতে প্রাপ্য চাল, আনাজ তাদের আত্মীয় বাড়িতে বস্তা ভরে চলে যেতে পারে মাসের শেষে। এগুলো সন্ন্যাস নয়, এগুলো সযুক্ত বিন্যাস। তাহলে এইরকম যদি কারোর সন্ন্যাসের মোহ থাকে, তাহলে মোহ শেষ হয়েছে কোথায়? পূর্ণ ত্যাগ অর্থাৎ সম্বন্ধের অস্তিত্ব বিলীন হবার পরেই সাধক জয়লাভ করেন। এই সম্বন্ধগুলি
প্রসারী জগৎ, অন্যথা জগতে আমার বলে আর কি আছে? তুলসীদাস কি বলেছেন? তুলসীদাস কহ চিদ বিলাস জগ, বুঝতে বুঝতে বুঝাই। বিনয় পত্রিকা 124 নম্বর এটা প্রতিপন্ন হয়েছে। অর্থাৎ মনের প্রসার এই জগৎ, যোগেশ্বর শ্রীকৃষ্ণ মনের প্রসারকেই জগৎ বলে সম্বোধন করেছেন। যিনি এর প্রভাব বোধ করতে সক্ষম হয়েছেন তিনি চরাচর বিশ্ব জয় করেছেন। ইহৈব তৈর্জিত সার্গ যে সাং সাম স্থিতং মনা। শ্রীমদ্ ভাগবত গীতাতে 5 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে এ বিষয়ে আরো বিস্তারিত বলা হবে। এমন কথা নয় যে কেবল অর্জুনই অধীর ছিলেন, সকলের হৃদয়েই অনুরাগ আছে, মানে অনুরাগী ভক্তই হচ্ছে অর্জুন। প্রত্যেক অনুরাগী ব্যাকুল হন, আত্মীয় স্বজনের স্মৃতি তাকে ব্যাকুল করে। সাধনা আরম্ভে প্রত্যেক সাধক চিন্তা করেন যে ভজন করে কিছু লাভ হলে এদের সঙ্গে তা ভাগ করা যাবে, সকলেই সুখী হবে। কিন্তু যখন এরা সঙ্গে থাকবে না তখন সুখের আর কি প্রয়োজন? অর্জুনের দৃষ্টি রাজ্য সুখ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তিনি ত্রিলোকের সাম্রাজ্যকেই সুখের পরাকাষ্ঠা ভেবেছিলেন। এর বেশি কোনো সত্য আছে এ কথা অর্জুন জানতেন না। আজ এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 36 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। আজকে 35 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করলাম। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।